এখন আমরা লিমিটের একটা ইম্পর্টেন্ট জিনিস করব। লিমিট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফর এনি পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার মানে ইন্টিজার গ্রেটার দেন 0, এটা হচ্ছে পজিটিভ ইন্টিজার। লেস দেন 0 হলে মাইনাস হয়ে যাবে। তো ফর এনি পজিটিভ ইন্টিজার লিমিট x to the power n minus a to the power n by x minus a x tends to a কী হবে? এমনি নর্মাল কোর্সে a মাইনাস এ 0 হয়ে যাবে, 0/0 হয়ে যাবে, তাই না? তো এটা অ্যাকচুয়ালি লিমিটের ভ্যালু হবে ইজ ইকুয়াল টু n a to the power n minus 1, n a to the power n minus 1। এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট জিনিস, এটা অনেক সময় কাজে লাগে এই জিনিসটা। এটা প্রুভ করা যায়। প্রুভ করতে গেলে আমাকে কিছুটা মেথড অফ ইন্ডাকশান জানতে হবে। মেথড অফ ইন্ডাকশান যেমন ধরো আমি বলে দিই, ধরো তো আমরা ধরো কীরকম করি, ধরো a কিউব মাইনাস বি কিউব, এটাকে কী লিখি? এটা প্রুভ করছি। হ্যাঁ, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, দেখো এ স্কোয়ার প্লাস এর একটা কমছে, বি একটা বাড়লো, প্লাস বি স্কোয়ার। সেরকম a টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 হবে a মাইনাস বি, একটা কমে গেল এখানে অলরেডি। এবার শুরু হবে কি a কিউব, ফার্স্ট টার্ম a কিউব প্লাস সেকেন্ড টার্ম হবে এর পাওয়ার একটা করে কমবে, বি এর পাওয়ার একটা করে বাড়বে, তার মানে এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, এবারে তারপরের আরেকটা করবো a টু দি পাওয়ার 5 মাইনাস বি টু দি পাওয়ার 5। এগুলো গুণ করে দেখবে যেটা ঠিক a টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 হচ্ছে। তো তারপরে a পাওয়ার 5 মাইনাস বি পাওয়ার 5, এখানে আমরা লিখতে পারি a মাইনাস বি ইন্টু a পাওয়ার 4 প্লাস a পাওয়ার একটা করে কমবে, বি পাওয়ার একটা করে বাড়বে, প্লাস এ স্কোয়ার বি পাওয়ার একটা করে বাড়লো, প্লাস এ বি কিউব প্লাস বি পাওয়ার 4, এইরকম। ঠিক আছে, এইটাকে বলে মেথড অফ ইন্ডাকশান। এবার সেরকম a পাওয়ার 6 মাইনাস বি পাওয়ার 6, এগুলো কি লিখবো? a মাইনাস বি প্রথমে করে দিলাম, একটা করে পাওয়ার কমে গেল অলরেডি, তাহলে হবে a পাওয়ার 5 হলো। তারপরে এর পাওয়ার একটা করে কমবে, বি এর পাওয়ার একটা করে বাড়বে, তার মানে প্লাস a4 বি প্লাস a3 বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার b3 প্লাস এ বি পাওয়ার 4 প্লাস বি পাওয়ার 5। এরকম। তো এইরকম করে যদি মেথড অফ ইন্ডাকশান হয়, তাহলে এবারে আমরা একটা জেনারেল টার্ম দেবো যে a পাওয়ার n মাইনাস বি পাওয়ার n কী হবে? প্রথমে a মাইনাস বি লিখে দিলাম, তাহলে একটা করে পাওয়ার অলরেডি কমে গেল। তো ওখান থেকে শুরু হবে কি a পাওয়ার n মাইনাস 1 ফার্স্ট টার্ম হবে। সেকেন্ড টার্ম কী হবে? a পাওয়ার একটা কমলো মানে n। ঠিক আছে, n ছিল, n একটা কমে গেল, তো a পাওয়ার n মাইনাস 1 হলো। ঠিক আছে, তারপরে হলো a পাওয়ার n মাইনাস 2 বি একটা অ্যাড হয়ে গেল, প্লাস a পাওয়ার n মাইনাস 3 বি স্কোয়ার হলো, প্লাস a পাওয়ার লাস্ট দুটো লিখি a
পাওয়ার a পাওয়ার a আর b পাওয়ার হবে a হলে b পাওয়ার হবে n-2 প্লাস এ শুধু একটা হয়ে গেল, তারপরটা লাস্ট টার্মে হবে এ থাকবে না, বি পাওয়ার n-1। ঠিক আছে, তো এটা হচ্ছে মেথড অফ ইন্ডাকশানে এটা হয়। ঠিক আছে, তো এ পাওয়ার কমতে কমতে n-1, n-2, n-3, n-3 এরকম করে শেষে এ পাওয়ার 1 হয়ে যাবে, তার আগেটা হবে এ স্কোয়ার, তাই না? তো লাস্ট দুটো টার্ম নিলাম। ঠিক আছে, তো এইবারে বলছে, এইবারে আমরা লিমিটটা বের করি। লিমিট অফ, এই লিমিটটা বের করবো, এই লিমিটটা কি না, এক্স পাওয়ার n মাইনাস এ পাওয়ার n বাই এক্স মাইনাস এ এক্স টেন্ডস টু এ ইজিক্যাল টু কি লিখবো না, লিমিট এক্স টেন্ডস টু এ, অপরেটাকে কি লিখবো, এক্স মাইনাস এ ইন্টু এক্স পাওয়ার n-1 প্লাস এক্স পাওয়ার n-2 এ প্লাস ডট 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 লাস্টে হবে এ পাওয়ার n-1। ঠিক আছে, লাস্টে হবে n-1, নিচে হবে এক্স মাইনাস এ। দেখো এটা কেটে গেল, তাহলে কি দাঁড়ালো, এক্স, আমি লিমিটটা লিখছি না, আচ্ছা লিখেই দিই, লিমিট এক্স টেন্ডস টু এ, এক্স পাওয়ার n-1 প্লাস এক্স পাওয়ার n-2 এ প্লাস এ পাওয়ার n-1। এবারে এ বসে, এক্সে যায় এ বসিয়ে দিই, কী হবে, এক্সে যায় এ বসিয়ে দিলাম, এবারে এ পাওয়ার n-1 প্লাস এ পাওয়ার n-2 ইন্টু এ প্লাস এ পাওয়ার n-1। এখানে এক্স নেই, সুতরাং এ পাওয়ার n-1। দেখো সবগুলো হচ্ছে কি এ পাওয়ার n-1 প্লাস এ পাওয়ার n-2 প্লাস 1, দুটোতে এ, তারপরে n-1 প্লাস এ পাওয়ার n-1। কতগুলো টার্ম, অ্যাকচুয়ালি n টার্মস, তাই না? যা পাওয়ার থাকবে ততগুলো টার্ম। দেখো 3 পাওয়ার 3টে টার্ম, 4 পাওয়ার 4টে টার্ম, 5 পাওয়ার 5টা টার্ম, 6 পাওয়ার 6টা টার্ম, তো n পাওয়ার n টার্ম, তাহলে সবগুলি n ইন্টু এ টু দি পাওয়ার n-1 প্রুভ হলো। তাহলে কী হলো, লিমিট অফ x to the power n by minus a to the power n by x minus a is equal to n power n a to a power n-1। ঠিক আছে, এটা মনে রাখলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, এর একটা সাবস্টিটিউট আছে, আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই। আমরা এতক্ষণ শিখলাম কি, লিমিট x power n minus a power n by x minus a is equal to x tends to a is equal to n a power n-1, এটা শিখলাম। তো এবারে এর সঙ্গে আরেকটা জিনিস শিখব, সেটা হচ্ছে লিমিট x tends to a x power m minus a power m divided by x power n minus a power n, এরকম কি হবে, এটার হবে ফর্মুলা হচ্ছে m by n ইন্টু a power m minus n। এটা কীরকম করা হবে, এটা সিম্পল কি না, আমরা আগেরটা কি শিখেছি, আচ্ছা এটা আমি করি, লিমিট x টেন্ডস টু a হলো x পাওয়ার m মাইনাস a পাওয়ার m by
এটাকে লিখতে পারি লিমিট x টেন্ডস টু a x পাওয়ার m মাইনাস a পাওয়ার m বাই x মাইনাস a লিখলাম, এটাকে আবার এটাকেও লিখলাম x পাওয়ার n মাইনাস a পাওয়ার n বাই x মাইনাস a। দেখো জিনিসটা একই থাকছে, এটাকে x মাইনাস a দিয়ে ভাগ করলাম, এটাকেও x মাইনাস a দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। এটা যখন উল্টে যাবে, যখন সিম্পলিফাই করবো ইন্টু উপরে x মাইনাস a এসে যাবে, x মাইনাস a কেটে যাবে, অ্যাকচুয়ালি এই জিনিসটাই থাকলো। তারপরে কি হচ্ছে সেটা লিমিট, তারপরে কি ওপরে লিমিট ওপরে আলাদা নিচে আলাদা করে দিলাম, লিমিট x পাওয়ার m মাইনাস a পাওয়ার m বাই x মাইনাস a বাই লিমিট x tends to a x power n minus a power n by x minus a। এবারে কি দাঁড়াচ্ছে এটা দেখো, লিমিট x পাওয়ার m a পাওয়ার m বাই x মাইনাস a কি m a টু দি পাওয়ার m মাইনাস 1 m a টু দি পাওয়ার m মাইনাস 1 আর নিচে হবে n a টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে। হলো, তাহলে কি হলো, এটা কি দাঁড়ালো m বাই n a পাওয়ার সামথিং বাই a পাওয়ার সামথিং মাইনাস হয়ে যাবে, a পাওয়ার m মাইনাস 1 মাইনাস n প্লাস 1 হচ্ছে m বাই n a পাওয়ার মাইনাস 1 প্লাস 1 হলো m মাইনাস। এটা প্রুভ হলো, দিস ইজ দ্য প্রুফ। এটা প্রুভ হয়ে গেল যে লিমিট অফ x পাওয়ার m বাই মাইনাস a পাওয়ার m বাই x পাওয়ার n মাইনাস a পাওয়ার n ইকুয়াল টু m বাই n a পাওয়ার m মাইনাস n, ঠিক আছে। তো আমরা এবারে কয়েকটা এরকম অঙ্ক করবো, এরকম, ঠিক আছে। এরকম একটা অঙ্ক করি, কি অঙ্ক না, লিমিট x tends to 2 x power 4 minus 16 by x minus 2, এটাকে কি লিখবো, লিমিট x tends to 2 x tends to 2 x power 4 মাইনাস 16টাকে করবো 2 পাওয়ার 4 বাই x মাইনাস 2। দেখো x পাওয়ার n মাইনাস a পাওয়ার n বাই x মাইনাস a, তাহলে কী হবে, হচ্ছে n a টু দি পাওয়ার x টেন্ডস টু a n ইন্টু 2 টু দি পাওয়ার n হচ্ছে 4 মাইনাস 1, তার মানে n হচ্ছে 4 ইন্টু 2 টু দি পাওয়ার 3, তাহলে কি হচ্ছে 4 ইন্টু 2 কিউব ইকুয়াল টু 32। এটা একটা অ্যাপ্লিকেশন করলাম ওইটা, আর একটা অ্যাপ্লিকেশন করি, এটা একটু ইম্পর্ট্যান্ট, দেখে পড়বে হয়ে যাবে, ইম্পর্ট্যান্ট এটা। লিমিট x টেন্ডস টু মাইনাস 1, ঠিক আছে, x কিউব প্লাস 1 বাই x প্লাস 1। আমরা এতক্ষণ a কিউব a পাওয়ার m x পাওয়ার m a পাওয়ার m করেছিলাম, এখানে প্লাস আছে, মাইনাস ছিল এবং প্লাস আছে, তাহলে আমরা কী করবো, এটাকে কী লিখবো, লিমিট দেখো it টেন্ডস টু মাইনাস 1, তার মানে আমরা মাইনাস 1-এর একটা আনবো, তাহলে কী আনবো, x কিউব মাইনাস 1-এর, দেখো -1 কিউব মানে হচ্ছে -1 ইন্টু মাইনাস প্লাস 1,
তাহলে এক্স মাইনাস অফ মাইনাস ওয়ান, তাহলে এখানে হচ্ছে এক্স এ হচ্ছে এ, এখানে হচ্ছে মাইনাস ওয়ান, তাই না? এক্স কিউব মাইনাস এ কিউব বাই এক্স মাইনাস এ, ঠিক আছে? তাহলে আমরা ফর্মুলা বসিয়ে দেবো। তো এন এ পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই তো? এটাই ফর্মুলা। তাহলে এন কত? 3, 3 এ কত? মাইনাস ওয়ান টু দি পাওয়ার 3 মাইনাস ওয়ান, 3 ইন্টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 3। ওকে, অ্যান্সার। খুব ধৈর্য ধরে করতে হবে জিনিসগুলো, একবার কমপ্লেক্স কিছু না, একদম কমপ্লেক্স কিছু না, একটু ধৈর্য ধরে করলেই হবে। ওকে, আরেকটা করি। লিমিট হচ্ছে এক্স টেন্স টু 2, এক্স টেন্স টু 2, আর তার লিমিট হবে এক্স পাওয়ার হাফ মাইনাস 2 পাওয়ার হাফ, মানে এ 2 পাওয়ার হাফ বাই এক্স পাওয়ার 1/3 1/3 মাইনাস 2 পাওয়ার 1/3। ঠিক আছে? কী করবো? আমরা দ্বিতীয় পদ্ধতি দিয়ে যে ফর্মুলা বের করেছিলাম সেটা বের করে ফেলবো। এটাকে কী লিখবো? লিমিট এক্স টেন্স টু 2, এক্স পাওয়ার হাফ মাইনাস 2 পাওয়ার হাফ বাই এক্স মাইনাস 2 করে দিলাম, আর নিচেরটাও তাই করলাম, এক্স পাওয়ার 1/3 মাইনাস 2 পাওয়ার 1/3 বাই এক্স মাইনাস 2। এবারে ওপর লিমিট নিচের লিমিট আলাদা করে দিলাম। লিমিট এক্স টেন্স টু 2, এক্স পাওয়ার হাফ মাইনাস 2 পাওয়ার হাফ বাই এক্স মাইনাস 2, এক্স পাওয়ার হাফ মাইনাস 2 পাওয়ার হাফ বাই এক্স মাইনাস 2 বাই লিমিট এক্স টেন্স টু 2, এক্স পাওয়ার 1/3 মাইনাস 2 পাওয়ার 1/3 বাই এক্স মাইনাস 2। দুটো আলাদা আলাদা লিমিট হয়ে গেল। এবারে আমি কী করবো? ওপরটা কী হবে? এন এক্স টু দি পাওয়ার এন এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, তাই তো? এন কত? হাফ, হাফ এ কত? 2 টু দি পাওয়ার হাফ মাইনাস 1 বাই এখানে কত? এন কত? 1/3 2 টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 ইকুয়াল টু হাফ ইন্টু 2 টু দি পাওয়ার হাফ মাইনাস 1 হচ্ছে মাইনাস হাফ, ঠিক আছে? বাই 1/3 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 হচ্ছে 2/3 2/3। ও ভাই কী হবে? 1/2 বাই 2/3, 1/2 ইন্টু 3/1, তার মানে 3/2, এটা হয়ে গেল 3/2, এটা হয়ে গেল 3/2। ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা উপরে চলে গেল মাইনাস 2/3, মাইনাস হাফ মাইনাস হাফ প্লাস 2/3, ঠিক আছে? এখানে মাইনাস 2/3 হবে, 1 মাইনাস 3/3 2 মাইনাস 2/3। তো কী হচ্ছে? 3/2 ইন্টু 2 টু দি পাওয়ার 6
-3 +4 হচ্ছে 3/2 টু দি পাওয়ার 1/6। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তো নিজেদেরকে একটু একটু করে প্র্যাকটিস করতে হবে, তবে এগুলো সহজে হয়ে যাবে। নিজে থেকে প্র্যাকটিস করতে হবে। ওকে, চলো এই পর্যন্ত থাক, পরের লেসনে বাকি জিনিসগুলো হবে।